হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চিংড়ি মাছের বাটার ফ্রাই। তাই চিংড়ি মাছগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো নিয়ে চলে এসেছি, এবার ম্যারিনেটের পালা। প্রথমেই আমি এর মধ্যে দেব লেবুর রস। পুরো গোটা একটা লেবু আমি এখানে দিয়েছি। এখানে 12-13 পিস মাছ আছে, তার জন্য গোটা একটা লেবু যথেষ্ট। এখানে লেবুটা গোটাটা দিয়েছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে, আর মাছের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে খাওয়ার সময় না আসে, ওই কারণে গোটা একটা লেবু দেবেন, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে প্লাস গন্ধটাও চলে যাবে। এরপর আমি দিয়ে দেবো আদা বাটা, তারপরে আমি দেবো রসুন বাটা, দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে একে একে যা দেবার একে একে আমি দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, নিয়ে 2 ঘন্টায় ম্যারিনেট করে রাখবো। এরপরে আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো, তারপরে আমি দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো আমি। তারপরে আমি দেবো মরিচ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি ফ্রিজ আপ করে রাখবো যতক্ষণ ম্যারিনেট করা যায় ভালো। মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। এবার বানাবো ব্যাটারটা। তার জন্য 2 চামচ এখানে ময়দা নিয়েছি, আর 4 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটারটা, আর দেবো নুন স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইটাকে মশলার সাথে ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে একটা ব্যাটার আমি রেডি করব। বেশি পাতলা হবে না ব্যাটারটা, একটু ঘন রেখে ব্যাটারটাকে আমি রেডি করব। আর মনে রাখতে হবে এইটায় গোলার জন্য ঠান্ডা বরফ জল দিতে হবে, তাহলে ভালো হবে। তো আমি এবার জলটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখুন এরকমই ঠিক ব্যাটারটা বানাতে হবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মাছের গায়ে ব্যাটারটা থাকবে না, সবই তেলে চলে যাবে। ওই জন্য ঠিক এইরকমভাবেই ব্যাটারটাকে বানাতে হবে। এবারে মাছগুলো আমি ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার একটা মাছ আমি দিয়ে দেবো ওর মধ্যে, ব্যাটারের মধ্যে করে ভালো করে, তারপরে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মাছ দিয়েছি। এবার আস্তে আস্তে পরপর একটা একটা করে সব মাছগুলোই আমি ভেজে নেব। আর মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে ভাজতে হবে, তাহলে মাছগুলো কড়কড়া আর মুচমুচে হবে। বেশি জোরে দিয়ে ভাজলে কিন্তু ভালো করে ওটাকে রান্না হবে না। এই যে এখানে আমি 3টে মাছ একসাথে দিয়ে ভাজি অল্প অল্প করে। আর এই আমার রান্না তো একইভাবে চলে এসছে আবার আমাকে ডিস্টার্ব করতে। তো এই যে মাছ ভাজা হয়ে গেল।